মর্নিং বন্ধুরা, শুভ সকাল। একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে গেলাম। আজকে হচ্ছে বুধবার। তো চলুন আজকে এই দিয়ে ব্লগটাকে শুরু করি। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমরাও ঠিকঠাক আছি। যদিও প্রচণ্ড গরম, তার মধ্যেও সবাই আশা করি ভালো আছেন। আর ভালো থাকতেই হবে, কাজ করতে হবে, কাজ না করলে তো চলবে না। তাই চলুন আজকে এটা দিয়েই ব্লগটা শুরু করলাম। আজকে সকালে করেছি রুটি, আলু আর ছোলার মানে কাবলি ছোলার তরকারি। ওই ছেলেকে এখন দিয়ে দিচ্ছি, বাবাকেও টিফিনে গোছ করে দিয়ে দিয়েছি। আজকে দুপুরের লাঞ্চে করেছি, এখন 9:30 বাজে আমার হাজব্যান্ড বেরিয়ে যাবে। ভাত করেছি, আলু পেঁয়াজের তরকারি করেছি, ঢ্যাঁড়স ঝাল করেছি আর ডিম ভাজা। আজকে প্রত্যেকেরই একটা করে ডিম ভাজবো। ও এখন পেরিয়ে যায় বলে এখন গরম গরম ভেজে দিলাম, পরে আমাদেরগুলো সব ভেজে নেবো। এই দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা সেরে নেবো। বন্ধুরা, চলে এলাম একটুখানি সন্ধেবেলা নয়, এখন বাজে 9টা বাজলো। পড়িয়ে উঠে তাড়াতাড়ি আজকে ছুটি দিয়েছিলাম। অন্য দিনের তুলনায় অন্য দিন 8:30 8টা 8:30 অবধি পড়াই, কিন্তু আজকে 7:30টার মধ্যে ছুটি দিয়ে দিয়েছি। শরীরটা আজকে একদম নিচ্ছিল না, মানে সারাদিন ঘরে। আর আজকে জানি না, সকাল থেকে শরীরটা একটু খারাপ আছে, তার জন্যে কালকের তুলনায় আজকে মোটামুটি ঠিক আছে। আর আজকে পড়ানোর চাপটাও একটু কম থাকে, কারণ মঙ্গল বৃহস্পতিবার চাপটা একটু বেশি থাকে। তো আজকে 7:30টার মধ্যে সবাইকে ছুটি দিয়ে দিয়েছি, শরীরটা ভালো লাগছিল না। তারপর একটুখানি অফিস থেকে ফোন করে তোমাকে বললাম যে তাড়াতাড়ি গিয়ে পড়ে নাও, তাহলে একটুখানি সন্ধ্যাবেলার দিকে বেরোতে তো পারবে। আজকে একটুখানি আসার পর একটু বেশ গাঢ় গাঢ় চা করে খেলাম। মাথাটা প্রচণ্ড জ্যাম হয়েছিল, চা খাওয়ার পর মনে হলো একটুখানি আরাম লাগলো। তো তারপর আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসছে, এসে বললো চলো একটু এক পাক বাইরের হাওয়া খাও, সারাদিন ঘরে রয়েছো, কদিন ধরে বাইরে একদম বেরোচ্ছ না পড়ানো ছাড়া, তো চলো একটু বেরিয়ে আসি। তো বন্ধুরা একটুখানি গেলাম গঙ্গাধারে, এক পাক দিয়ে ওই দিকে একটুখানি গেছিলাম। তো ওই দিকে একটা মেলা আমি আগের দিন দেখিয়েছিলাম, গঙ্গাতলার মেলাটা কিন্তু এখনও আছে, কালকের অবধি লাস্ট থাকবে। তো সেই সময় দেখলাম, আপনাদের দেখালাম একটু আগে, যেটা দেখালাম যে আরতি হচ্ছে, খুব ভালো লাগছে। কারণ হঠাৎ আমি এমনিতে ঠাকুর একটু বেশি ভক্তি করি, তারপর দেখলাম গঙ্গা মায়ের আরতি হচ্ছে, তাই এখানে একটু দাঁড়িয়ে গেছিলাম, আরতিটা দেখলাম। আরতি মা একটুখানি করলাম, আরতির একটু তাপ নিলাম। তো এইভাবে আজকে বেশ সন্ধ্যেটা ওখানে গেছিলাম। তবে হ্যাঁ, ওইখানে মেলায় আমি আগের দিনও বলেছিলাম, খুব তাড়াতাড়ি গেছিলাম বলে ওখানে মাইক্রোপ্রুফ সব কৌটোগুলো বেশ ওখানে কম দামে বিক্রি হচ্ছিল। 20 রুপিসের মধ্যে কখনোই পাওয়া যায় না। বেশ বিস্কুটের কৌটোগুলো শক্তপোক্ত। আগের দিনে আমি তাড়াতাড়িতে একটা কিনে নিয়ে এসেছিলাম, কিন্তু আজকে আসার সময় হঠাৎ কি মনে হলো বেশ সুন্দর কয়েকটা জিনিস কিনেছি, যেটা আপনাদের সঙ্গে আমি দেখাবো এবং শেয়ার করব। যে কালকে মেলাটার লাস্ট আছে, জানি না কালকে যদি পাওয়া যায় তো আরেকবার ট্রাই নেবো। আমার বেশ কয়েকটা কৌটো খুব পছন্দ হয়েছে, কিন্তু প্রথম দিন যখন গেছিলাম যেগুলো পেয়েছিলাম সেগুলো আজকে একটাও পাওয়া যাচ্ছে না। সবাই 20টা 25টা করে নাকি নিয়ে নিচ্ছে। সেটা স্বাভাবিক, কারণ 20 টাকা করে কখনোই এরকম কৌটো পাওয়া যায় না। আমি আপনাদের একটা করে দেখাচ্ছি। প্রথমে একটা যে কৌটো দেখাচ্ছি, এই যে কৌটোটা দেখছেন, বেশ শক্তপোক্ত একটা কৌটো, যার মধ্যে আমি বিস্কুট রাখতে পারবো, আমি মুড়ি রাখতে পারবো, বা যে কোনো জিনিসই, কিন্তু আমি যদি আচার তৈরি করে রাখি বা চিনি রাখি, দারুণ সুন্দর কৌটোটা। হ্যাঁ, সুজি রাখি। কৌটোটার ঢাকনাটাও যেমন সুন্দর, আর কৌটোটা 20 টাকার কৌটো কেউ বলবে না এতটা ভালো, এতটা সুন্দর কৌটো 20 টাকার মধ্যে কখনোই পাওয়া যাবে না। ডালও রাখতে পারো, ডাল রাখি, চিনি রাখি, যে কোনো জিনিস রাখি, কিন্তু কৌটোটা এত মজবুত, বেশ শক্তপোক্ত এবং ভালো। আমি এর আগে অনেক কৌটো কিনেছি, 50 টাকা 70 টাকা পার পিস কিনেছি, কিন্তু 20 টাকার এইগুলো আর পাওয়া যাচ্ছে। লোকে নাকি 20টা 25টা করে নিয়ে নিচ্ছে। হ্যাঁ, নেবে, স্বাভাবিক,
কম দামের মধ্যে মেলাটার মধ্যে আমি প্রথম এই একটা দেখলাম, এত মেলা ঘুরি এর মধ্যে এরকম নেই। এইরকম আমি 3খানা নিয়েছি, আর একটা আমি অলরেডি ধুয়ে বিস্কুট রেখে ফেলেছি তাই দেখাচ্ছি না। এই রকম 3টে কৌটো নিয়েছি, দারুণ ভালো কৌটোগুলো, দেখেছেন তো? যেটা আপনাদের সঙ্গে আমি সব শেয়ার করি বলে দেখান। এই কৌটো আমি নিয়েছি 3খানা নিয়েছি, 20 টাকা করে পার পিস। এই ঝুড়িটা আমি জানি না কত, এই ঝুড়িটা দেখছেন এখানে ঢাকনা দেয়া একটা। আমি এর মধ্যে ভেবেছি আমার টুকিটাকি গয়নাগুলো তো রাখি, তো ওর জন্যেই আমি এটা নিয়েছি। কিন্তু এটাও যে 20 টাকার পাবো আমি ভাবতে পারিনি। বেশ ভালো একটা। 50 টাকা ভেবেছিলাম হ্যাঁ, আমরা। আমি 50 টাকা তো অবশ্যই ভেবেছিলাম। 20 টাকা এরকম শক্তপোক্ত একটা ঢাকনা দেওয়া ঝুড়ি, যেটার মধ্যে হয়তো আমার মনে হয় এটার মধ্যে অন্য কিছু রাখা যেতে পারে, কিন্তু আমি ভেবেছি ওষুধ রাখতে পারবে। হ্যাঁ, কাছাকাছি একটু ওষুধ রাখলাম, কিংবা এর মধ্যে আমি ছোটোখাটো গয়না যেগুলো আমি সবসময় পড়াশোনা করি সেইগুলো রাখতে পারি। দারুণ সুন্দর, সাজের জিনিস রাখতে পারো। খুব সুন্দর, কিন্তু কালারটাও দারুণ সুন্দর। 20 টাকায় এরকম একটা পেতে পারা যায়, এটা ভাবা যায় না। তো আমার ছেলেরও খুব পছন্দ হয়েছে এটা। 2-3টে কৌটো। আর যেটা বলছি, এই যে কৌটোটা, এইটা আমি এই রকম কৌটো নেই, আর এটা পেয়েছিলাম দারুণ। এগুলো কিন্তু সব কটা মাইক্রোপ্রুফ, কিন্তু সব কটা কৌটোই কিন্তু মাইক্রোপ্রুফ, খুব ভালো। কালারটা যেমন সুন্দর, ঢাকনা দেওয়া, একটুখানি কিছু করে যদি একটু রেখে দেওয়া যায় ফ্রিজের মধ্যে বা যে কোনো জিনিস, বেশ সুন্দর করে। এই কৌটোটা কিন্তু বেশ সুন্দর। এইটা আমি পেয়েছিলাম যে আর কয়েকটা নেবো বলে, কিন্তু এইটা শেষ। একজন 20টা-25টা করে নিয়ে যাচ্ছে, নেবার মতনই, দারুণ সুন্দর। এত সুন্দর একটা কৌটো, বেশ বড় সড়ো, 20 টাকার কখনোই পাওয়া যাবে না। বেশ ভালো। এটা মিনিমাম 50 টাকা, 30 টাকা থেকে 35 টাকা, কিংবা এটা 40 টাকা নেবেই। আমি মোড়ে গিয়েও বেশ কৌটোগুলো নিই, কিন্তু এই রকম এত কম দামের মধ্যে নয়। আর লাস্ট যেটা কিনেছি সেটা হয়তো এটাও দারুণ সুন্দর, কিন্তু এটা 20 টাকার কখনো পাই। এগুলো মিষ্টি রাখার জন্য। আমি মিষ্টি রাখার জন্য এগুলো বেশি নিই। এই কৌটোটাও কিন্তু মাইক্রোপ্রুফ কৌটো, ঢাকনাটাও দারুণ সুন্দর রেড কালারের, এবং প্রতিটাই কিন্তু মাইক্রোপ্রুফ, আমি আবার বলছি। আর বেশ সুন্দর, এটাও পেয়েছি বড় সড়ো একটা 20 টাকা। কোথাও বেড়াতে গেলে পরোটা করে নিয়ে হ্যাঁ, যাও। কোনো জায়গায় বেড়াতে গেলাম, একটু আলুর দম নিয়ে নিলাম, একটু পরোটা নিয়ে নিলাম, বেশ সুন্দর, একেবারে পড়বেও না, এয়ার টাইট কৌটো, খুব ভালো। কিন্তু এটাও একটা নিয়েছি আপনাদের সঙ্গে সব। আর একটা জিনিস নিয়েছি, আমার যদিও আমার লাইটার হচ্ছে 135 টাকা। এর আগের দিন আমি লাইটার, আমার কখন লাগে আমি লাইটার রেখে এক জায়গায় রেখে ভুলে যাই লাইটারগুলো। আর লাইটার, আর একটা লাইটারও পেলাম, সেটা হচ্ছে 20 টাকা একটা লাইটার আমি পেলাম বলে নিয়ে এসেছি। 20 টাকার লাইটার জানি না কদিন চলবে, কিন্তু আমার মনে হলো একটা লাইটার রেখে দিই। 4 মাস চললেই যথেষ্ট। আমার 4 মাস কেন, যদি 2 মাস চলে তাতেও আছে ভালো। 20 টাকার লাইটার পেলাম, এবং দারুণ সুন্দর, ভালো লাইটারটা জ্বলছে এবং ভালো। তো এই একটা লাইটার নিয়ে নিলাম, মানে সংসারে টুকিটাকি সবই নিলাম যেটুকুনি পারলাম। আর গিয়ে না একটুখানি হয়তো ওই কদিন ধরে যেটা শরীরটা খারাপ লেগে, বাইরে গিয়ে একটু মনটাও ভালো লাগলো, আর টুকিটাকি সংসারের কয়েকটা মেলা থেকে জিনিসও কিনলাম। তবে হ্যাঁ, আমি আর আমার হাজব্যান্ড গেছিলো, কারণ ছেলের কালকে পরীক্ষা, ও কোনো মতেই বাইরে বেরোচ্ছে না। আর একটা জিনিস, কালকে খেতে গিয়ে এমনভাবে দাঁতটা জিভটাকে কামড়ে ফেলেছে, জিভটাকে বেশ ভালো কামড়েছে, কাল থেকে ব্যথা হয়েছে, ওষুধ লাগাচ্ছে, কিন্তু কথা বলতে প্রবলেম হচ্ছে। কালকে আবার পরীক্ষা, আরও বাজে জিনিস হয়েছে। কিছু করার নেই, একটু কষ্ট করেই পড়াশোনা বল, করছে। কেমন আছিস এখন? এখন কেমন আছিস? বল, ব্যথাটা একটু আছে, ব্যথাটা একটু আছে। কেমন আছিস এখন? মোটামুটি ব্যথাটা আগের থেকে কমেছে একটু? কম, এখন জ্বলছে। হ্যাঁ, ব্যথাটা কম, ওষুধ লাগাচ্ছে। তো হঠাৎ কামড়ে ফেললে, মানে কামড়ানোটা ঠিক আছে, ও একটু বেশি কামড়ে ফেলেছে, মানে জিভটা একটু বেশি ক্ষত হয়েছে। আচমকা। হ্যাঁ, আজকে ওর বাবাও এই অফিস ছিল, একটু মানে অনেক আগেই ফিরেছে, আমার সঙ্গে একটু বেরিয়েছিল। 7:30টায় ফিরে। তো আজকে ওয়েদার কেমন? কলকাতার ওয়েদার তো এমনি মোটামুটি, কিন্তু খুবই গরমের মধ্যে যেতে হয়েছিল। অফিস তো যেতেই হবে, কাজ তো করতেই হবে। হ্যাঁ, আর বলছি ওয়েদার আজকে তো সারাদিনই মেঘ ছিল, রোদ্দুরটা পাইনি, কিন্তু একটা গরম ভাব ছিল সবসময়। ট্রেনে বাসে সবেতেই গরম ভাবটা পাওয়া গেছে। অফিসে ঢুকে তারপর ঠিক হয়ে গেছে। এই হলো আজকে। রাত্রিবেলা আমার ছেলে সুজি খাবে, দুধ সুজি, মানে ভালো করে দেবো,
কারণ ও ভাতও খাবে না, ও রুটিও খাবে না আজকে। তো যখন বানাবো তখন অবশ্যই দেখাবো। অনেকে দুধসুজির পায়েসটার মধ্যে না কাজু কিশমিশ দেয়, কিন্তু আমার ছেলে যেহেতু পছন্দ করে না, তাই ওগুলো ছাড়াই বানাবো এবং সেটা আপনাদের অবশ্যই দেখাবো। চলুন বন্ধুরা, আজকে ছেলের তো মুখে ব্যথা হয়েছে, মানে জিভে কামড়ে ফেলেছে, তাই কি সুজির পায়েস করে দেবো। প্রথমে সুজিটাকে একটুখানি আমি করে নিচ্ছি, মানে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এবার যেটা একটু ঘি দিয়ে আগে একটু করার পর একটু ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার শুকনো খোলায় ঘিটার সঙ্গে আমি এটাকে সুজিটাকে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু সুজিটা ভাজা ভাজা হলেই বেশি করবো না, ওর মতন করে দেবো। সুজি বেশি দিলে, দুধটা একটু বেশি দিলে ভালো হয়, তাই সুজিটা একটু কম দিয়েছি। দেখছেন একটু ভাজা ভাজা হলেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো। একটু লাল লাল হলেই, সুজিটা যে কাঁচা ভাবটা সেটা যাওয়ার জন্যেই কিন্তু একটু লাল লাল করে ভেজে নেব। আর সুজিকে আবার বেশি কিন্তু আঁচে ভাজা যাবে না, একটু মিডিয়াম আঁচের মধ্যে দিয়েই ব্যাস। এবার হয়ে গেছে। দেখছেন এদিকে দুধ আমি একবারে জাল দিয়ে রেখে দিয়েছি, এবার দুধটা দিয়ে দেবো। আর কিছু দেবো না, যেটা দেবো একটুখানি পরে ফুটলে এর মধ্যে চিনি দেবো, সেটা একটু পরে দেবো। এবার এটাকে আমি কম আছে একটু ফুটিয়ে রেখে দেবো, তারপরে হবে যখন আমি দেখাচ্ছি। দেখছেন বন্ধুরা, এটা কিন্তু ফুটে ফুটে একদম কাই হয়ে গেছে, আর বেশি করলে এবার জমে যাবে, তাই এটাকে এই অবস্থায় নামিয়ে দেবো। এর মধ্যে আপনারা কাজু কিশমিশ বা অন্য কিছু দিতে পারেন, আরও ড্রাই ফ্রুট দিতে পারেন, কিন্তু আমার ছেলে কিন্তু কোনো কিছুই খায় না। এইটাই যদি একটুখানি একদম বেশি করে দুধ দিয়ে দিয়েছি, সুজিটা কম দিয়েছি, একদম খুব সুন্দর হয়েছে, দেখেছেন তো। আর বেশি ফোটাবো না, এবার একটু বসে যাবে। তো চলুন, যখন সার্ভ করব তখন দেখা হচ্ছে। দেখুন বন্ধুরা, পায়েসটা কেমন, সুজির পায়েসটা কেমন ক্ষীর ক্ষীর দেখতে হয়েছে, আর ইয়োলিস কালার দেখতে হয়েছে খুব সুন্দর। যদি বাতাসা থাকতো না, এর মধ্যে যদি কয়েকটা বাতাসা দিয়ে দেওয়া যেত, তাহলে কালারটা আরও সুন্দর আসতো, কিন্তু আমার ছেলে বাতাসা দিলেও খাবে না, ওর জন্যই তো বানানো, তাই এটা বাদ দিয়েই কিন্তু বানানো হয়েছে। আমার সুজি কমপ্লিট, খুব চটজলদি সুজিটা হয়ে যায়। দেখছেন তো কি ভালো ইয়াম্মি দেখতে হয়েছে। আজকে রাত্রে ডিনারে যেটা করেছি, রুটি তো করেছি, আর ছেলের জন্য সুজি করলাম দেখালাম। আমাদের একটু আলু চচ্চড়ি ওবেলা ভালো করে আলাদা করে রেখে দিয়েছিলাম, আর একটু চিকেন একদম কষা কষা অল্প একটু, আর ভাত, এটা দিয়ে আজকে রাতে ডিনারটা সেরে নেবো। ছেলেটার মুখে ব্যথা হয়েছে বলেই আদার্স আরও কিছু করলাম নয়। ও চিকেনও খাবে না, ও কি বলে শুধুমাত্র সুজি খাবে, আর যদি রুটি দিয়ে খায় সেটা ওর কথা, কিন্তু সুজি খাবে, দুধ সুজি সরি, মানে সুজির পায়েস যেটাকে বলা হয় সুজির পায়েস, ও এরকম করে করে দিলে খেতে পছন্দ করে। আর বেশি মিষ্টি দিলে হবে না, অল্প মিষ্টি দিতে হবে। তো আজকে এটা দিয়ে আমাদের ডিনার হয়ে যাবে। আর ব্লগটা আর বড় করছি না, দেখালাম তো আজকে ভালোই মোটামুটি দিনটা কেটেছে, শরীর খারাপ একটু থাকলেও মোটামুটি ঠিক আছে এখন। তো চলুন আজকে এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লাগে তবে কিন্তু অবশ্যই কমেন্ট, শেয়ার আর লাইক সাবস্ক্রাইব করতেই হবে, আর ব্লগটা পুরোপুরি দেখতে হবে। চলুন, এই গরমের মধ্যে সব কিছুর মধ্যেই সব চলছে। তো কালকে একটা নতুন ব্লগ নিয়ে নতুনভাবে হাজির হয়ে যাব। আজকের মতন গুড নাইট, টাটা।